মনে আসবে। এত ফোন দিতে পারে। হ্যালো, কি হয়েছে? তোমার এতবার করে কল দিতেছি, কল রিসিভ করো না কেন? আমি ওয়াশরুমে ছিলাম, তাই ফোনটা ধরতে পারি নাই। কয়দিন ধরে দেখতেছি তুমি আমার ফোন রিসিভ করতেছো না, কি হয়েছে? কোনো সমস্যা? কেমনে ধরবো? আমি কি সারাক্ষণ ফোনের কাছে বসে থাকি? আমার পড়ার টেবিলে থাকা লাগে, পড়াশোনা করা লাগে, সামনে পরীক্ষা। পড়াশোনা না করলে তো ভালো রেজাল্ট করতে পারবো না, তাই না? আপনার কথা শুনে মনে হচ্ছে আমি ফোনটা সারাক্ষণ হাতে ধরে বসে থাকি। কখন আমার স্বামী ফোন দিবে আর আমি ফোনটা ধরবো? ঘুমানোর সময় পাই না, খাওয়ার সময় পাই না, আর ফোন। এরকম করলে কিন্তু পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারবো না। মেডিকেলের কত চাপ আপনি জানেন না? আচ্ছা ঠিক আছে, শোনো, মন দিয়া পড়ো, ভালো করে পরীক্ষা দাও। আর কোনো কিছু দরকার হলে আমাকে জানাই, চিন্তা করো না। সময় মতো খাবারটা খাইয়ে নিও, নাহলে তো শরীর খারাপ করবো। ঠিক আছে, এখন রাখি। কি হয়েছে তোমার? তখন থেকে মন খারাপ করে আছো। কি আর হবে, বিজনেসের জন্য আরো 7 লক্ষ টাকা লাগবে। লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু রিজেক্ট করে দিয়েছে। এখন এতগুলো টাকা আমি কই পাবো? ভেবেছিলাম যে ব্যবসাটা একবার দাঁড় করে ফেলতে পারলে তোমাকে দিয়ে করে। আমার মনে হয় না কিছু হবে, সব স্বপ্ন এবার সত্যি শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, দেখো। তবে তো কীভাবে ব্যবস্থা হবে? আমি আবার সব কিছু বিক্রি করে দিয়েছি ব্যবসার জন্য, দোকানও ভাড়া নেওয়া হয়ে গেছে। এখন যদি আমি ব্যবসা শুরু না করতে পারি, মানে আমার মাথা কাজ করতেছে না, আমি কী করে বুঝতেছি না। আচ্ছা, তুমি তোমার পরিচিত কারো থেকে হেল্প নাও। পরিচিত? এবার পরিচিত কে আমাকে 7 লক্ষ টাকা দিবে? এটা কোনো লিটেল অ্যামাউন্ট না, 7 লক্ষ টাকা, বুঝতেছো? আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা ব্যবস্থা করতে পারো। আমি? হ্যাঁ প্লিজ দেখো, আমি জানি যে তুমি বাসায় ফোন দিয়ে যদি বলো তোমাকে কোনো না করে না, তুমি যদি টাকাটা চাও তোমার বাসা থেকে না করবে না, একটু ব্যবস্থা করে দাও। কিন্তু কোনো কিন্তু না, এসা দেখো, তুমি একটাবার টাকা ব্যবস্থা করে দাও, আমাদের ব্যবসা যদি দাঁড় করে ফেলতে পারি, আমাদের লাইফ একদম সেট। এরপর তোমার পড়ালেখা খরচ থেকে সব খরচ আমি দেবো, বাসায় কোনো টাকা পয়সা চাইতে হবে না। তারপর আমি এতগুলো টাকা কি বলে বাসায় চাইবো? মানে কেন আমাকে এতগুলো টাকা দিবে? এতগুলো টাকা তো ইম্পসিবল হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি বাসায় বলবে যে তোমার 1 বছরের সেমিস্টার ফি একবারই পে করা লাগবে। তুমি একবার বলি দেখো, আমি তো উল্টাপাল্টা কোনো কথা বলছি না, তোমার সেমিস্টার ফি পে করা লাগতেছে প্রত্যেক মাসে বা 3 মাস পর পর। সো 12 মাসেরটা একবারে চাইলে তোমার দিবে, প্লিজ একটু দেখো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, কিন্তু আমি তোমাকে কথা দিতে পারছি না আমি পারবো কি পারবো না, তবে আমি চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি জানি তুমি পারবে। তোমার ফিরে টাকা পয়সার কোনো ব্যবস্থা হইলো? না রে, পুরো টাকার তো ব্যবস্থা করতে পারি নাই, এই 2 লাখ টাকার ব্যবস্থা হয়েছে। 2 লাখ টাকা? আরও তো 3 লাখ টাকা লাগবে, আর মাত্র কয়দিন বাকি। আমি আইসার কেমনে টাকা পাঠাবো? তোর বউরে পড়াইতে যায় তোর কাছে যা কিছু ছিল সব কিছু তো বেচা দিলি। এই বাড়িটা ছিল, এই বাড়িটাও বেচা দিলি। বন্ধু, তোরে আমি কত করে কইছিলাম বাদ দে এইসব, লাগবো না বউরে ডাক্তারি পড়ানো, শুনলেই না। আমি আইসারে কথা দিছিলাম, সামনে হোক স্বপ্ন আমি পূরণ করবো। এর লেগে যদি জীবনটাও দেওয়া লাগে আমি তাও দেবো। হ, এখন ওইটাই বাকি আছে। দেখ তাইলে কোনোভাবে নিজের জীবনটা দেওয়া যায় নাকি। তোরে এই ব্যাপারে আর আমি কিচ্ছু কম না, তোর যা মন চায় তুই তাই কর। তুই ঠিকই কইছস, আমি এখন আমারই বেচবো, এছাড়ার কোনো উপায় নাই আমার। তুমি যদি আমাকে টাকাগুলো না দিতে না, আমি তো রেস্টুরেন্ট বিজনেসটা শুরুই করতে পারতাম না। যাই হোক, 1 তারিখে আমার রেস্টুরেন্ট উদ্বোধন, তুমি কিন্তু চিফ গেস্ট হিসেবে থাকবে আমার রেস্টুরেন্টে। জি অবশ্যই। আচ্ছা দেরি হয়ে যাচ্ছে, তোমাকে দিয়ে আসি, চল। হ্যাঁ। তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি।
আপনি এখানে? তোমারে ফোন দিছিলাম, কতবার ফোন দিলাম, তুমি ধরলা না। খুব চিন্তা হইতেছিল, ভাবলাম কোনো সমস্যা হয়েছে নাকি, এর লেগেই তোমারে দেখতে এসেছি। এতে চিন্তা হওয়ার কি আছে? আমি তো সবসময় ফোনের কাছে থাকি না, আমার অনেক কাজ থাকে, পড়াশোনা থাকে না। সেটা তো নিজের চোখেই দেখলাম। আর আপনার আমি সেদিন কইলাম না যে আমি সবসময় ফোনের কাছে থাকি না? হ্যাঁ, ফোন না ধরলে আপনি না বলে আমার এখানে চলে আসবেন, এটা কোনো কথা? আর আপনি কি পোশাক পরে আসছেন কোন তো? হ্যাঁ, এখানে আমার বন্ধুরা আছে, যদি দেখে আপনার এই অবস্থা, জানতে পারে আপনি আমার স্বামী, আমার এনে হাসাহাসি করবো। এগুলো তুমি কি কইতেছো আয়েশা? ঠিকই কইতাছি। আপনি নিজের একটু দেখেন, আপনার সাথে কোনো দিক দিয়ে আমার যাই নেহাত, আমার ভাগ্যটা খারাপ, তাই আপনার মতো গ্রামের খ্যাত অশিক্ষিত মানুষের সাথে আমার বিয়ে বসা লাগছে। নাহলে আমার মতো একটা শিক্ষিত মেয়ে নিশ্চয়ই আপনি ডিজার্ভ করেন না। তারপরেও আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমার স্বপ্নটারে স্বপ্নের মতো করে দেখছেন, বড় করে দেখছেন। আপনি আমার জন্য অনেক কিছু করছেন, আমি সুযোগ পাইলে সব ঋণ আপনার শোধ করে দিব, কথা দিতেছি। কিন্তু যখন তখন এখানে আইসেন না প্লিজ, আমার ক্যারিয়ারের 12টা বাজবে আপনার এরকম আসা যাওয়া চলতে থাকলে। আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, এটা যদি আপনি বুঝতে পারতেন। বুঝবেন কেমনে? সেই বুদ্ধি থাকলে না। এখন যান এখান থেকে, এনতে সোজা গ্রামে যাবেন, সাবধানে যান। আমি আর আসুন না, আমি আর কখনো এখানে আসুন না। আমি আসলে বুঝি নাই, আমি বুঝি নাই যে আমার স্বামী হিসেবে পরিচয় দিতে তোমার লজ্জা লাগে। আমি বুঝি নাই তুমি আমার এত অপছন্দ করো। ভালো থাকো আয়েশা, ভালো থাকো। আমি সরে যেতেছি। কে ছিল এটা? ওই গ্রাম থেকে আসছিল আমার খোঁজ খবর নেওয়ার জন্য। ও আচ্ছা, তাহলে তুমি যাও। আমার মনের গভীরে তোমাকে রেখেছিলাম, ভালোবাসা উজাড় করে তোমাকে দিয়েছিলাম। তবে আমায় কেন শত ব্যথা দিয়ে চলে গেলে কোন আশায়? এত ভালোবাসা ভুলে তুমি আছো বহু দূরে। কাঁদি আমি মরি হাহাকারে, এ ব্যথা বুঝাবো কারে? ভুলে গেছো নিমিষে, তবে আমায় কেন শত ব্যথা দিয়ে চলে গেলে কোন আশায়? তবে আমায় কেন শত ব্যথা দিয়ে চলে গেলে কোন আশায়? এত ভালোবাসা ভুলে তুমি আছো বহু দূরে। কাঁদি আমি মরি হাহাকারে, এ ব্যথা বুঝাবো কারে? আস, তুই তুই এখানে?
তুই এখানে আকাশের রুমে কি করিস? আমি আকাশের গার্লফ্রেন্ড, তাহলে আমি এখানে থাকবো না তো কি তুই থাকবি? গার্লফ্রেন্ড মানে কি? আকাশ, আকাশ, ও কি বলে এগুলো? হ্যাঁ, ও তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ ঠিকই তো বলেছেন, ওই তোমার গার্লফ্রেন্ড। ও যদি তোমার গার্লফ্রেন্ড হয় তাহলে আমি কি? তুই তুই হচ্ছিস আমাদের সোনার ডিমপাড়া হাঁস। আকাশ না তোর সাথে এতদিন শুধু প্রেমের অভিনয় করেছে। আর তোর কি মনে হয় তোর মতো একটা গ্রামের গাইয়া মেয়েকে আকাশ সত্যি সত্যি ভালোবাসে? ইম্পসিবল। তোর যদি এটা মনে হয় তাহলে তুই সম্পূর্ণ ভুল ভাবছিস। আকাশ প্রথম থেকেই আমার বয়ফ্রেন্ড ছিল, আর এখনো না আমারই বয়ফ্রেন্ড আছে। মাঝখানে তোর সাথে যা হয়েছে না সাজানো নাটক মাত্র। ওইগুলো কি বলছে? কি বলছে মানে? একদম ঠিক কথা বলছে, যা বলছে সবকিছু সত্যি। কেন করলে আমার সাথে এরকম? আর বাবা টাকার দরকার ছিল, আমাদের টাকার দরকার ছিল, আর সেই জন্য আমরা গ্রামের মুরগি খুঁজতেছিলাম। ভাগ্যিস তোমাকে পেয়ে গিয়েছিলাম। আমার মিষ্টি কথার ভালোবাসাটা আপনার কোটে গিয়েছিল। দেখো না কত ভালোবাসা। টাকার জন্য, টাকার জন্য আমার সাথে প্রেমের নাটক করছো, আর টাকা পাওয়া হয়ে গেছে, ব্যাস আমাকে চিনো না। একদম তুই ছি, তুই বান্ধবী? তোর মতো বান্ধবী থাকার থেকে তো শত্রু থাকা অনেক ভালো। টাকার জন্য না আমি সব কিছু করতে পারি। কতটা স্বপ্ন দেখছিল ঘর বাদ আমাকে নিয়ে সংসার করবে, সবকিছু নষ্ট হলো তাই না? বেঈমান, প্রতারক, তুই টাকার জন্য আমারে ঠকাইছিস। তোর জন্য, তোর পাল্লাই পড়ে আমি আমার সহজ সরল জামাই। তুই আমার টাকা ফেরত দে। আমার জামাইয়ের অনেক কষ্টে উপার্জন করা টাকা, তুই আমার টাকা ফেরত দে। তোর মতো প্রতারকের পাল্লাই পড়ে আমি আমার জামাইকে ঠকাইছি, তার টাকা আমি নষ্ট হইতে দিব না। টাকা ফেরত দে। এই হাত দাও। কে প্রতারক? আমার চাইতে বড় প্রতারক না তুই। তুই তোর স্বামীর সাথে বেমানে করছিস, তুই বিবাহিত সত্ত্বেও আমার সাথে প্রেম করছিস, তুই আমাকে প্রতারক বলতেছিস। হ্যাঁ, আর টাকা আমি যে তোর কাছে টাকা দিচ্ছি প্রমাণ আছে নাই তো? এটা একটা ভুট্টা লোকের ভাষা। এখানে শ্রীমকেট না করে সোজা পাশ থেকে বের বেহা বাসা থেকে বেহা। সকাল সকাল ম্যাচটা করো প্লিজ। আসলে আমি অনেক বড় বেঈমান, প্রতারক। মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে আমি আমার সহজ সরল জামাইটাকে ঠকাইছি। অনেক বড় অন্যায় করে ফেলছি। আমি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। এটাই হলো তার পাপের শাস্তি। শোন, তুমি আমাকে মাফ করে দিও প্লিজ। শোন, শোন। প্লিজ ফোনটা অফ করছো কেন? আমি তোমার সাথে অন্যায় করছি, প্লিজ আমার মাপ চাওয়ার সুযোগ দাও। আরে তুমি সেই ছেলেটা না যে কয়েকদিন আগে সেখানে কিডনি বিক্রি করেছিল? আমি তো তোমার অপারেশন করিয়েছিলাম। আচ্ছা, তোমার এই অবস্থা কিভাবে হলো? ভাগ্যের দোষী স্যার, যার জন্য আমি কিডনি বিক্রি করছিলাম সে আমার জীবিত অবস্থায় মারা ফেলেছে স্যার। এই দুনিয়ার মানুষ খুব স্বার্থপর স্যার। যারে আমি যত্ন করে বুকে আগলায় রাখবেন, যার লাগে আপনার সমস্ত ভালোবাসা উজাড় করে দেবেন, হ্যাঁ আপনার কলিজায় এক দিব। আচ্ছা, তোমার কি হয়েছে ঘটনাটা খুলে বলো তো। মা, তুমি আমার ফোন কেন ধরতেছো না? তুই ফোন দিছিস কেমনে? না, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। আমার মনে হয় শয়তানে ধরছিল মা। আমি সুমনের সাথে এত বড় অন্যায় কেমনে যে করে ফেলছি। আমি 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 সুমনের পাওয়া মাত্র ওর কাছে মাপ চেয়ে নেবো মা। আমি ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না মা। সুমনের সাথে তুই যে বেইমানি করছস, তোর মতো ভাই আমার দরকার নাই। তুই আমার কোনোদিন ফোন দিবি না। ফোন রাখ। মা, মানুষ এরকম স্বার্থপর কিভাবে হয়? হাইরে দুনিয়া, হাইরে মানুষ। আপনার কাছে একটা অনুরোধ স্যার। বলো। আপনি এই কথাগুলো আর কাউকে কইবেন না। আমি চাই না আমার বউয়ের দিকে কেউ আঙুল তুলে কথা হোক। এই দুনিয়ার কাছে সে ছোট হয়ে বাঁচুক।
সে তার মতো থাকুক, ভালো থাকুক, সম্মান নিয়ে বাঁচুক। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা কাউকেই বলবো না। তুমি এত টেনশন করো না তো, আমি আছি। আজ থেকে ইনশাল্লাহ তোমার চিকিৎসার দায়িত্ব আমি নিজেই নিব। আমার আর বাঁচার কোনো ইচ্ছা নেই স্যার। মরে গেলেই মনে হয় শান্তি পাবো। আমি কেমনে বাঁচব স্যার? আমার বিশ্বাস তো ভাইসা গেছে। এই দুনিয়া আমার লেগে না স্যার। এই মন হয়ে ঘর নিয়ে আমি বাঁচতে পারব না। আল্লাহ ভরসা, দেখবে সব ঠিক হয়ে যাবে। সিস্টার, রুগীর ফাইলটা নিয়ে আমার রুমে আসুন। ওকে, টেক কেয়ার। আজকে আমি তোমাদের একটা লাশ কেটে মানবদের সবকিছু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। তোমরা প্রস্তুত তো? স্যার। মনোবল শক্ত করতে হবে। লাশ কাটার আগে তোমাদেরকে আমি একটা জীবনমুখী বাস্তবমুখী গল্প বলতে চাই। শুনতে চাও? স্যার। বেশ কিছুদিন আগে একটা ছেলে আমার কাছে কিডনি বিক্রি করতে আসে। আমি বাধ্য হয়ে তার অপারেশনটা করাই। ছেলেটা ভীষণ অভাবী ছিল। অভাবে পড়ে আসলে ছেলেটা কিডনি বিক্রি করেছিল। তার বউ, ছেলেটার বউ ভীষণ মেধাবী স্টুডেন্ট ছিল। তার স্বপ্ন ছিল সে একদিন বড় ডাক্তার হবে। এই ছেলেটা বউয়ের স্বপ্ন পূরণ করার জন্যে সে আস্তে আস্তে নিজের সমস্ত কিছু বিক্রি করতে থাকে। একদিন এই বউটা, ঘটনাটা তো অনেকটা আমার সাথে মিলে যাচ্ছে, কিন্তু সুমন তো কিডনি বিক্রি করে না। ধুর, এমন কাহিনী তো অনেকের সাথেই ঘটতে পারে। কি যে ভাবছি আমি এগুলো। এই বোকা সহজ সরল ছেলেটা ওয়াইফের স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত খাটতে থাকে। সে তার অবশিষ্ট যা ছিল সেটুকুও বিক্রি করে দেয়, কিন্তু পুরো টাকাটা জোগাড় করতে পারে না। তারপর বাধ্য হয়ে ছেলেটা আমার কাছে আসে একটা কিডনি বিক্রি করতে। আমি তাকে অনেক বুঝাই যে তুমি অন্য কোনো ওয়েতে টাকাটা ম্যানেজ করো, কিন্তু সে করতে পারে না। তারপর এদিকে এই বউটা স্বামীকে রেখে সে আরেকটা ছেলেতে আসক্ত হয়ে পড়ে। আমার যতটুকু ধারণা, স্বামীর কাছ থেকে এই টাকা নিয়ে সে সম্পূর্ণ টাকা প্রেমিককে দেয়। মোটা অঙ্কের টাকাটা বউটা হাতের পাওয়ার পর তার আচরণ পরিবর্তন হতে থাকে। হাজবেন্ড বউকে ফোন দেয়, কিন্তু বউ ফোনটা রিসিভ করে না। এক পর্যায়ে স্বামী বাধ্য হয়ে ঢাকায় যায় বউটার সাথে দেখা করতে। বউটার সাথে দেখা হওয়ার পর বউটার স্বামীকে ভীষণভাবে অপমান করে। বউটার কাছ থেকে অপমানিত হয়ে ছেলেটা পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়তে থাকে। আর সেই সময় বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যার জন্য এত ত্যাগ স্বীকার করলো। সেই ছেলেটা এখন লাশ হয়ে মর্গে পড়ে আছে। কি আছে? সুমন, সুমন। আশা, তুমি ওনাকে চেনো নাকি? স্যার, আমি ওর বউ স্যার। আপনি ওঠেন না। ও মাই গড, আপনি ওঠেন না, ওঠেন, ওঠেন না। আরে এটা কোনো কথা নাকি? আমি ভুল করছি, আমার বাচ্চা সুযোগ দেবেন না। একবার যে জোরের মতো আমার সুযোগ দেন। আমার তার অনেক ভুল করে গেছে, আমার বুঝতে পারেন না। আপনি বলছিলেন না, আপনি বলছিলেন না যে আমি আপনার ঘরের আলো, আপনি আমার একা করে দিয়ে দেন। আমার একা করে দিয়ে দেন। আমি বেঈমান, আমি প্রতারক, আমি মানতেছি। আপনি আমার যা জানতেছেন আমি যা
আমি কি আসছিলাম না বলেন না আমি লক্ষ্মী দিলেন না আমার অন্যায়ের মাপ যাওয়ার সুযোগ আপনি দেবেন না ভুলে গেল আসবো না স্যার সব করছে স্যার আমার জন্য সব করছে তোমরা সবাই জন্য আমি আমার জামার যেতে অনেক অন্যায় করছি আমার জামাই আমার জন্য সব কিছু করছে আমি আমি তোমাকে দেওয়া আমার কথা রেখেছি সুমন। আমি তোমার ডাক্তার বউ হতে পেরেছি। এই গ্রামের প্রত্যেকে এখন আমাকে নিয়ে গর্ব করে। যার একটুও হকদার আমি নই, এর পুরোটাই তোমার হক। তুমি আজ বেঁচে থাকলে আমাকে নিয়ে কতই না গর্ব করতে। 10 বছর হয়ে গেছে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। এই 10 বছরে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তুমি একটু একটু করে আমার মাঝে এমন ভাবে জায়গা করে নিয়েছো